আমি এগুলো ধরবো না। না না একটু যদি বলতেন যে উনি আসলে কেমন মানুষ ছিলেন। ব্যারিস্টার তৌফিক আহমদ খুবই ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, উনি লয়ারও ভালো ছিলেন, ওনার প্রফেশনাল ইথিক্সও ছিল, আর একটা মানুষ হিসাবেও খুব ভালো ছিলেন। ওনাকে কখনো কোনো অহংকার করতে দেখি নাই। উনি অনেক নামকরা ব্যারিস্টার ছিলেন। উনি কামাল হোসেন সাহেবের সহকারীও ছিলেন বোধহয়, অনেকদিন কামাল হোসেন সাহেবের সাথে ছিলেন, ব্যারিস্টার কামাল হোসেনের সাথে উনি অনেকদিন ছিলেন। তো ওনাকে আমি কোনো খারাপ কিছু দেখি নাই। আমাদের কলাবাগান এলাকায় তারা কেউই কখনো কোনো খারাপ কিছু করে নাই, এতটুকু আমি জানি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। হ্যাঁ, এলাকায় আমরা কোনো খারাপ কিছু দেখি নাই। আমি তারা কখনো খারাপ কিছু দেখি নাই। ও আমার ছোটো বোনের মতো ছিল, যেহেতু আমাদের প্রতিবেশী, একসাথে ছোটোবেলায় খেলেছি। আমার একটু জুনিয়র ছিল, ওর বড় ভাই আমার একটু সিনিয়র ছিল। আমি নাম ধরেই ডাকতাম, কখনো আমি টিপু নামে ডাকতাম। হ্যাঁ, আর কখনো ছোটোবেলায় হয়তো একটু ভাই ভাই বলতাম, পরে যখন বড় হয়েছি তখন তো বন্ধুর মতো হয়ে গেছি আর কি। এলাকায় আমাদের কোনো খারাপ কিছু দেখিনি, আমাদের কলাবাগান এলাকায়। আপনার পরিচয় দিবেন। আমি পাশের বাসায় থাকি। আমার নাম, আমার বাবাও ডাক্তার আরিফিন, উনি ব্রিটিশ আমলের ডাক্তার ছিল। আমি ইংলিশে এমএ করেছি। আর আমি ওনাদের খারাপ কিছু আমি দেখি না। ওনাকে কোনো অহংকার করতে দেখি নাই। আর প্রফেশনালিও উনি খুব ভালো লোক ছিলেন। উনি কোম্পানি ল বেশি ডিল করতেন। উনি ডাক্তার কামালের সাথেও অনেক দিন ছিলেন, আমাদের ডাক্তার কামাল হোসেন সাহেবের সাথেও অনেক দিন ছিলেন। উনি প্রতিবেশী হিসাবে খুব ভালো মানুষ। দীপমণি আমাদের ছোট বোন, দীপমণির হাজব্যান্ড উনি ছিলেন। আর আমি ওনাদের কাউকে আমাদের প্রতিবেশীর সাথে কখনো কোনো রকম অহংকার বা খারাপ কিছু করতে দেখি নাই।